নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করার জন্য চালকে ঘন্টা পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না। আর রান্না যে কোনো কড়াইয়ে পিঠেটা তৈরি করে নিতে পারো। আর এই শীতে যত রকমের পিঠে খাওয়া হোক, এই চিতই পিঠেটা না খেলে না মনে হয় কোনো পিঠেই খাওয়া হয়নি। খেতে এতটাই ভালো লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি, আর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই চালটা যত ভালো ধোয়া হবে পিঠেগুলো ততই সাদা ধপধপে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে চাল দিয়ে দেব। এবার চালের মধ্যে জল দিয়ে দেব, আর জল বেশি দেব না, ঠিক এইরকম জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। এই চালটাকে আমি বেশি রান্না করব না, একটু গরম করে নেব। এই যে ফুটে গেছে, এবার নামিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেব। এটা বাটির মধ্যে ঢেলে নেব। চালটাকে আর একবার ধুয়ে নেব। এবার চালটাকে বেটে নেব। চালটাকে একটু রান্না করার কারণে এই যে একদম সাদা ধপধপে হয়েছে। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। চালটাকে এইভাবে একটু গরম করে নিলে বাটতে একদমই সময় লাগবে না। আর একদম মিহি করে বেটে নিতে হবে, যেন চালের একটু গোটা ভাব না থাকে। আর বাটার সময় একটু করে জল দিতে হবে। আর কত সুন্দর আঠালো হয়ে বাটা হয়েছে। বাকি চালগুলো এভাবেই বেটে নেব। সব চাল বেটে নিয়েছি, বা ভালো করে মেখে নেব। প্রথমে এইভাবে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো অল্প একটু নুন, 1/2 চামচ বেকিং পাউডার, আর 2 চামচ নারকেল বাটা। আর অবশ্যই নারকেলটা এভাবে একটু বেটে দিতে হবে। আবারও একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার অল্প করে জল দেবো আর মেখে নেব।
এইভাবে মাখতে মাখতে হালকা ভাব হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে মাখাটা ঠিকঠাক হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, একটা থকথকে মাখা হবে। উনানে কড়াই বসিয়ে দেব। তোমরা চাইলে রান্না যে কোনো কড়াই নিতে পারো। তেল দিয়ে কড়াইটা ভালো করে মুছে নেব। এক হাতা করে ব্যাটার নেব, দিয়ে দেবো। আর দেওয়ার আগে এইভাবে একটু ঘুলিয়ে নিতে হবে। চাপা দিয়ে দেবো। এই সময় উনানে জালটা খুব আস্তে দেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। আর এই যে কত সুন্দর হয়েছে। আবার তেল দিয়ে মুছে দেব। কত সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে। হাতে যদি বেশি সময় না থাকে, এই পাশ দিয়ে এইভাবে একটু জল দিতে পারো, তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়েছে। একটা থালার মধ্যে তুলে নিয়েছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। না, এই পিঠেগুলো খেজুরের ঝোলা গুড়ের সঙ্গে খেতে দারুণ লাগে আর একদম নরম তুলতুলে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এত কম সময়ের মধ্যে যে এরকম পিঠে তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার দিয়ে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে করুন। তো আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।